শেষ দিন, এখন হলো শেষ দিনের দ্বিতীয় অধিবেশন। বিষয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ও পর্দার গুরুত্ব। বা এটা দুইটা বিষয়। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এক বিষয়, পর্দার গুরুত্ব এটা আলাদা আরেকটা বিষয়। এক অধিবেশনে এক বিষয় হইয়া শেষ করতে আমরা না হদম লাগে জায়গা। এক অধিবেশনে দুই বিষয় হইব কেমনে? সে হিসাবে আগে যেটা আছে এটি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। আর পর্দার ওয়াজ বাহুবল বৃদ্ধি আমার এক জীবনে করতে করতে আমার মুখ্য বেদনা করে পর্দার ওয়াজ। এরপরে খালি পর্দা দেরি। আমি দিন জিজ্ঞাসা করলাম একজনকে, আর কোন দূরে পর্দার ওয়াজ করে না? আমার খালি পর্দা দেখে আচ্ছা আজকে পর্দার ওয়াজ করতাম না, আজকে কর্ম জামাই বউর ওয়াজ, স্বামী স্ত্রীর ওয়াজ। কেমনে জামাই বউ এক হাজার লাগে আর কেমনে বাঙালি লাগে এটার ওয়াজ করতাম। আল্লাহু আকবার, একবার কোন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি আমার বেগম লইয়া কিভাবে চলতাম এটা আমার ব্যাপার, আর বেগমে মনে করুন আমার স্বামী লিয়ে কেমনে চলতাম এটা আমার ব্যাপার। ব্যাপারটা ওই রকম নয়। কোরআনে সূরা নিসা 34 আর 35 দুইখানা লম্বা আয়াত। এই দুইটি আয়াতে আল্লাহ আলোচনা করছেন স্বামী স্ত্রী একজন আর একজনকে নিয়ে কিভাবে চলবে, এটারও বিধান আছে। ভাই কথা বুঝাইতে গিয়া কোন সময় কইম স্বামী স্ত্রী, কোন সময় কইম বেডা বেদি, কোন সময় কইম জামাই বউ, কোন সময় ইংরেজি হইতাম ওয়াইফ আর হাজব্যান্ড, কোন সময় আরবি জৌজ জৌজা। ভাই গ্রামের মানুষই যারা তফসির আয় অধিকাংশ গ্রামের মানুষ, কৃষক মানুষ, এরা যদি বেশি ইংরেজি আর আরবি হই আর বেশি শুদ্ধ ভাষা বাংলা হই এরা বুঝাইতো না। ওয়াস্ত তাদের জন্য ও ঠিক না বেঠি, এই জন্য জামাই বউ হইমু বেদা বেটিও হইমু। আর এই অবস্থা ভালো না। বছর সিজনের ভিতরে খুব শক্ত হয়ে গেছিলাম, এখনো চিকিৎসাধীন আছি। বিশেষ করে আজকে ঠান্ডা ভাল লাগতেছে, মাথাও বেদনা করতেছে, সে তো একটু চিনচিনে বেদনা করতেছে। এমন অবস্থায় এখানে কিছু কথা কইয়া জলদি যেতাম ওই মারকুলি বাজার ওই যান। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করার জন্য সূরা নিসা 34 আর 35 এই দুইখান আয়াত, লম্বা লম্বা দুইখান আয়াত আর নবীজির একখানা হাদিস, একে সামনে রেখে কথা বলতাম। প্রশ্ন করল যারা বিয়া করছে না কেন সামনে বসা? অনেক আছে, ঠিক না বেশি? এটার প্রশ্ন হইলে ইয়া জানি তো লাভ নাই। আর যে সমস্ত বই নিয়ে ওয়াজ উঠতেছে বিয়া হইছে না বেদির, এই বেদির তো মনে প্রশ্ন, আমার তো জামাই নেই ওয়াজের নেকিটা হতাম। এটার একটা উত্তর হইল তোমরা দিলাই ফেললে গিয়ে বিষয়ে এরা রেগে জিয়াও। আরেকটা উত্তর হইল ভাই যারা বিয়া করছে, যারা বিয়া বইছে এরার ওয়াজের এখনই দরকার, ঠিক না বেটি? বলার আওয়াজও বসা, বলা এখানে কেন করে। আর যারা বিয়া করছে না, বিয়া বইছে না, এরারও দরকার। কিসের জন্য? যারা বিয়া কইরা লাইছেন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, এই ওয়াজ শুনছে না, দুজন মিলে এই ওয়াজের উপর আমলও করছে না। এরা যে এই ওয়াজের মাধ্যমে যে
স্বামী স্ত্রীর শান্তি আইতো, এই শান্তি দেয় এতদিন পাইছে না। যতদিন গেছে বিয়া করছে আসর থেকে লিয়া অতদিনের প্রগা হয়েছে। স্বামী স্ত্রী কোরআন বিধান পালন করে যে দুইজনের মধ্যে মায়া মমতা উঠত, ইওয়াজও জানে না, আমলও করছে না, ই শান্তি পাইছে ওরা। আর যারা বিয়া করছে না, বিয়া বইছে না, এরা তো লাকি সাপ। বিয়ার আগে ওই ওয়াজ মুখস্থ করে বইয়া থাকবো, বাসন করতে কি ওয়াজের উপর আমল করিয়া 1 সেকেন্ডের জন্য আমরা সগা হইতাম না। ভাই আলোচনা বুঝাইতে গিয়া আমরা আলোচনাটাকে 2টা পয়েন্ট করব, 2টা ভাগ করব। একটা হলো স্বামী স্ত্রী যাতে দ্বন্দ্ব লাগে না কি কি সবক পালন করিয়া চলিবে। আরেকটা হলো যদি দ্বন্দ্ব লাগি যায় কিভাবে মিটাবে। দ্বন্দ্ব যাতে লাগে না কি সবক পালন করিয়া চলিবে, যদি দ্বন্দ্ব লাগি যায় কিভাবে মিটাইবে। বুঝাইতেছে নি নাইতেছে না? আপনারা কইবা হুজুর পয়লা পয়েন্টটা ঠিক আছে, কি কি সবক পালন করিয়া চলিবে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয় না, এটা ঠিক আছে। পরে যে একটা পয়েন্ট কইছেন দ্বন্দ্ব লাগিলে কিভাবে মিটাইতে হবে, এটা আপনি নির্ভরি হুজুর থেকে শুনন লাগতো না, এটা বাস্তবের শুনন লাগতো না। আমার বেগমের সাথে আমার ঝগড়া হইলি, ঝগড়া কেমনি মিজানে লাগে এটা কথা আমার জানা আছে। এটা জানা আছে, হয় আমার আত্মা আছে আর তার ভিত্তি আছে, ফিজার ফুজের ঝগড়া মিজেই আমার ফিজার ফুজের ঝগড়া মিজেই না আরো বাড়ে, আরো বাড়ে। আমার ভাই জান বলুন তো, যাকে বিয়ে করলে এই মহিলারা যে আপনি পাইছেন, এটি কি মন গড়া বিধানে পাইছেন না খুদার বিধানে পাইছেন? এই জন্য তো ইদিন লাগছে, কবুল লাগছে, মোহর লাগছে, এটি হলো খুদার বিধান। যারে পাইলাম খুদার বিধান মতে তাকে নিয়ে চলবো মন গড়া বিধানে না খুদার বিধানে। তার সাথে ঝগড়া লাগলি ঝগড়াটাকে মিটাইব মন গড়া বিধানে না খুদার বিধানে, সেই ঝগড়া মিটবো। যারা পাইলাম খুদার বিধান মতে তার সাথে ঝগড়া লাগলে ঝগড়াটাকে মিটাইতে হবে খুদার বিধান মতে, তাইলেই মিটবো, আর নাইলে ঝগড়া মিটবে না। আসুন আমরা আলোচনাকে 2 ভাগে ভাগ করলাম। প্রথম ভাগটা আগে বুঝি, স্বামী স্ত্রী কি কি সবক পালন করিয়া চলিবে, এদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিত না, মনোমালিন্যতা হবে না, মন খালাখালি হইত না। আর স্বামী স্ত্রীর সুখ এটা এমন একটা জিনিস ভাই, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহব্বত থাকে, তার যত দ্বন্দ্ব মত আছে সবটাই তার সুখে, ঠিক না বেটি? গাড়িও সুখের, বাড়িও সুখের, ক্ষেতও সুখের, দোকানও সুখের, সন্তানাদিও সুখের। আর স্বামী স্ত্রীর যাদের মিল নাই আমার ভাই, সবটা ওই বেকার, সবটাই যেন দুঃখের হইয়া যায়, ঠিক না বেটি? আমার ভাই স্বামী স্ত্রীর মিল থাকলে একটা দুসরি বানাইয়া যদি তাকে তবুও সে বাচ্চা, মন তার বাচ্চা, ঠিক না বেটি? আর স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকলে 10 তলার বিল্ডিংও বেকার, ঠিক না বেটি? বড় বড় শহর, ঢাকা শহর, 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, 20 তলার বাড়ি, এটা দেখলে মনে বাড়ি তার মালিক জানে কিদার সুখে আছে, হইতাম নি কিদার সুখে আছে। এর চাইতে আমরা কোটি গুণ সুখে আছে, কোটি গুণ বেশি সুখে আছে। ইতার বেটায় আরেক বেডি দিয়া প্রেম করে, ইতার বেটকে আরেক বেডা দিয়া প্রেম করে, কথা বুঝাইছি নাইছে না? ইতার মধ্যে কোনো শান্তি নাই। আমার ভাই জান, স্বামী স্ত্রীর শান্তি এটা বহু উর্ধা লেভেলের শান্তি। স্বামী স্ত্রীর মিল থাকলে দুনিয়ার সবকিছুই শান্তির হইয়া যায়। এখন আমার ভাই, স্বামী স্ত্রীর শান্তি যাতে হয়, স্বামী স্ত্রীর যাতে ঝগড়া হয় না, কি কি সবক পালন করিয়া চলিবে আমরা আগে আলোচনা করি। সবক বেশি না, স্বামীর জন্য 2টা সবক, স্ত্রীর জন্য 2টা সবক। জনপ্রতি কয়টা সবক? 2 জনে মিলে আর কয়টা? জনপ্রতি মাত্র 2 সবক। ওই 2টা সবক পালন করিয়া আমি এত বড় সুখী হইয়া দেব ভাই।
তারা যাইবেন না যাইতে না। আল্লাহ সবক বেশি দিচ্ছেন না, কম সবক দিচ্ছেন, আমল করাই নিল ভেজাল। ঠিক না ঠিক? আসুন আমরা আগে একেবারে কথা বলবো আয়াত থেকে, বাকিরা যাইতে হবে না। লম্বা দুখান আয়াত, এই দুই আয়াতের ভিতরে আমরা যে হাদিস পাঠ করছিলাম ওই হাদিস, আর বাকিরা যাওয়ার অন্য আয়াতেও যাওয়ার দরকার নাই, হাদিসেও যাওয়ার দরকার নাই। এই দুই আয়াত লম্বা, এই আয়াতের শব্দ থেকেই আমরা কথা বলবো। স্বামীর দুইটা সবক কি আগে আলোচনা করব, এরপরে স্ত্রীর দুইটা সবক কি আলোচনা করব। এখন এর ওয়াজটা যাইব আমরা বেদান্তের। ও মা বোন বেদারিও না, একটু পরে তোমার ওয়াজ আইব। ঠিক না? বেদার ওয়াজ শুনলে বোঝা যাইব বেডির ইচ্ছা গেছে, বেডির ওয়াজ শুনলে বোঝা যাইব বেদার ইচ্ছা গেছে। কেউ আর দিকি নাই গইব। আমার ভাই যান, আসুন আমরা বেদা জাতির ওয়াজটা শুনি। আমার ভাই আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই পর্যন্ত হলো একটা সবক। বেদা জাতির কয়টা সবক? এই পর্যন্ত কয়টা? একটা। মানে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই অংশের অনেক ব্যাখ্যা। একটা ব্যাখ্যা করবো যেটা আমরা রাখতে দরকার। ভাই স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া দুনিয়ার জীবনে এক কাজ না অনেকগুলি কাজ। কোনো হলে উত্তর দিবা, মাঝখানে ফাঁক রাখবা না। আমি যা জিজ্ঞেস করি জুড়ে উত্তর দিবা। গুরুত্বপূর্ণ কথা শুনলে জুড়ে সুবহানাল্লাহ বলবা, পারবানি? আর ডানে বামে সাইতে পারতাম না। কেটা আইলো কেটা গেল এটা হয় বুঝতে পারতাম না। সঙ্গে হেলিকপ্টার লিয়ে যদি শেখ হাসিনা নামে কোথাইতে পারতাম না। শেখ হাসিনার থেকে আমার মর্যাদা কম না বেশি? আমি যেটা জানি শেখ হাসিনাই পারবো অত বেটাগিরি হলেন না। বেটি দেশ চালাইতেছে, তাই দেবার দেশ চালাই একটাইতে আরো অধিগুণ সুন্দর করে দেশ চালাইতে পারবো আমরা। আমাদের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের গন্ধ আছে, আছে না নাই? 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ। 2টা মানুষ ঝগড়া করবে দূরের কথা, 10টা বছরের বিপরীত জঙ্গলার 2টা পশুও ঝগড়া করে না। সেই গোবরের গন্ধ উলামায়ে কেরামের গায়ে আছে না নাই? আমার ভাই কোনো দিক দেখাইলেন না। ভুল হচ্ছেন আপনারা। প্রধানমন্ত্রী বানাইতে আসলে আমারে বানাই দিচ্ছেন শেখ হাসিনা। আমার ভাই আসুন, স্বামী স্ত্রীর দুনিয়ার জীবনে অনেকগুলি কাজ। ঠিক না ঠিক? ছেলেরে কই বিয়া করাইব, মেয়েরও কই বিয়া দিব, ছেলেরে মাদ্রাসা পড়াইতো না স্কুলে পড়াইতো, কোন ক্ষেত্রে কোন দাম লাগাইতো, আছে না? স্বামী স্ত্রীর দুনিয়ার জীবনে অনেকগুলি কাজ। এই অনেকগুলি কাজ করতে গিয়ে 2 জনে করতে গিয়া এই 2 জনের মধ্যে একজন নেতা লাগেনি না লাগে না? আসুন স্বামীর জন্য প্রথম সবকটা কি এখন বুঝি। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন, ও দুনিয়ার স্বামীর দল, জামার দল, বেদার দল, পারিবারিক পর্যায়ে নেতাগিরি তোমার হাতে রাখিতে হইব। স্বামী স্ত্রী মিলে অনেক কাজ। এই কাজগুলি করতে গিয়ে 2 জনের মধ্যে একজন নেতা লাগে। নেতাগিরি বেডিরা তো না বেদারা তো? ও বেদা বালা হইলে বুঝছো, নেতাগিরি বেডিরা তো না বেদারা তো? যদি এসকে দেওয়া নাই করলে বেডিরা তো দেলায় থেকে দিব, ঝগড়ায় দেখা দিব। ঠিক না? বড় অশান্তিটা আয়, ঝগড়াটা আয়, এটার সূত্র না হইতে শুনি। বেডিরা তো নম্রদারি দিবা, বড় ঝগড়া সূত্রপাত হইব। ঠিক না? ঠিক কোথায় কথা আছে?
গড়ের মামলতদার বিধি হইলে দিদি গড়টাতেই শান্তি হয় না। যেই দেশে মামলতদার বিধি, এই দেশে কোনদিন শান্তি আসতে পারে? আমরা বাঙালি শান্তির আশা করতে পারি না। আমার ভাই যান, এখন একটা সবক, কয়টা সবক পাইলাম? একটা সবক। এখানে বুঝতে কিছু সময় লাগবে ভাই। পারিবারিক পর্যায়ে নেতাগিরি বেদিরা তো না বেদারা তো? বেদারা তো। ওই পারিবারিক পর্যায়ে নেতাগিরি খারা তো? বেদারা তো। এখন মহিলার পক্ষ থেকে প্রশ্ন, হুজুর আমরা দুজন স্বামী স্ত্রী, আমরা দিনের সাথী, রাতের সাথী, শয়নের সাথী, সদাকের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, খেতার সাথী, অনেক কিছুর সাথী। হুজুর আল্লাহ আমার নেতাগিরি না দিয়া আমার স্বামীর কাছে নেতাগিরি কেন দিলেন? প্রশ্ন করতে পারেনি না? মারে না। আল্লাহ বলছেন দেখায় দেয়, যদি বেদিরা তো দিতেন সে বেদায় হইল না কেড়ে, বেদারা তো দেওয়ানে দেখতে হয় কেড়ে। আমার ভাই আল্লাহ উত্তর দেন, উত্তর আছে। নেতাগিরি বেদির হাত না দিয়া বেদার হাত কেন দিলাম? বিনা কারণে নয়, বরং তো কারণ আছে, আছে ভাই। বিনা কারণে না, কারণে। কারণে কারণ হলো দুইটা। কয় কারণে? দুইটা কারণ। দুইটা কারণ ঠিক কি? আল্লাহ বলতেছেন এরপরে শব্দ থেকে, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, একটা কারণ। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, দুই নম্বর কারণ। একটা একটা করে বুঝি। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। দুনিয়ার মানুষ, মহিলার দল, তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ বেশি দিয়েছি। কয়টা গুণ বেশি দিয়েছি? এবং সের ব্যাখ্যায় লিখেছেন, আমি আল্লাহ স্ত্রী থেকে স্বামীর কাছে 3টা গুণ বেশি দিয়েছি। শক্তি বেশি দিয়েছি, বুদ্ধি বেশি দিয়েছি, ধর্মীয় বুদ্ধিটাও বেশি দিয়েছি। আমার ভাই বিধি থেকে বেদার কাছে কটা গুণ বেশি? 3টা গুণ বেশি। এখন যার কাছে গুণ বেশি ওইব নেতা, না যার কাছে গুণ কম সে ওইব নেতা? যার কাছে গুণ বেশি সে ওই হইব নেতা। শক্তিও বেশি, বুদ্ধিও বেশি, ধর্মীয় ডিউটিও বেশি। ধর্মীয় ডিউটি বেশির বেশি না বেদার বেশি? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। মহিলার দল, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটি বেশি। মহিলার দল, তুমি প্রতিদিন জমাতে মসজিদে যাইয়া জমাতে নামাজ আদায় করিতে পারো না নারী। তোমার স্বামী মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ে, তুমি জানাজার নামাজ পড়তে পারো না নারী। তোমার স্বামী জানাজা পড়ে, তুমি ঈদের নামাজ পড়তে পারো না। তোমার স্বামী ঈদের নামাজ পড়ে, তুমি জুমার নামাজ পড়তে পারো না নারী। তোমার স্বামী জুমার নামাজ পড়ে, তুমি সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করিতে পারো না নারী। তোমার মন হয়, মাসিক হয়, নেপাস হয়, হাইজ হয়, বাচ্চা হয়। ওই পুরুষ জাতি সারা জীবনী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করিতে পারে। বলুন ভাই, ধর্মীয় ডিউটি বেদির বেশি হইল না বেদার বেশি? আমার ভাই যেটা বুঝছিলাম কম, সেটা বুঝছি বালা। ডিউটি কেমনি বেশি? এখন তো বড় প্রশ্ন হইল, হুজুর স্ত্রী থেকে, বেদি থেকে, মন থেকে জামার কাছে শক্তিও বেশি, বুদ্ধিও বেশি, এটা মানি হুজুর, কথা ঠিক আছে। কিন্তু কয়েকজনের বেলায় মানতে রাজি হই না। কিছু বেদি এই জাতের আছে হুজুর, যদি জামাই যে রাখতে করে তে বেটায় লড়তে পারত না। আসেনি না? আছে না? আর কিছু বেদি এইরকম আছে, যদি জামাই রে লইয়া বাউয়ালের বাজারও যায়, বাবা মডেল চালন হইছে, মডেল খানা জামাই যে কোন চেতো ফালাইয়া কোন গল্লি কারা হইয়া দেখছেন তো বেটায় কারো হইতো না। আমার ভাই আল্লাহু আকবার। আল্লাহ যে কইলেন স্ত্রী থেকে স্বামীর কাছে শক্তি বেশি, বুদ্ধি বেশি, এটা কোন হিসাবে বললেন? এটা আল ইসলামী ইস্তেগরাক আর রিজাল সমষ্টিগত ভাবে বলেছেন। বলতে একদিকে সমস্ত পুরুষ, আপনারা পশ্চিম বাদেশ্বরের সমস্ত পুরুষ একদিকে, সমস্ত মহিলা আরেকদিকে। এখন বলুন, মহিলার দলের শক্তি বেশি না পুরুষের দলের শক্তি বেশি?
এখন বলুন, মহিলার দলের বুদ্ধি বেশি না পুরুষের দলের বুদ্ধি বেশি? পুরুষের দলের বুদ্ধি বেশি। আমার না সমস্যা কাটাইতাম না। আমার ভাই দান আল্লাহ বলেছেন সমষ্টিগত ভাবে ব্যক্তিগত ভাবে কিছু মহিলা এইরকম আছে, সে তার স্বামী থেকে শক্তি বেশি রাখে, স্বামী থেকে বুদ্ধি বেশি রাখে। কিছু মহিলা আছে, ওই মহিলাকে আল্লাহ পরীক্ষা করেন। কেন কিছু মহিলাকে তার স্বামী থেকে শক্তি বেশি বুদ্ধি বেশি কেন দিলেন? ইয়ংসের ব্যাখ্যায় তফসিরের কিতাবে তাও লিখেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। দুনিয়াবাসীর এই মহিলা দল, তোমার থেকে তোমার স্বামীর কাছে শক্তি বেশি দিয়েছি, বুদ্ধি বেশি দিয়েছি, তবে এক দুইজন মহিলা আছেন তার স্বামী থেকে শক্তি বেশি বুদ্ধি বেশি, আমি আল্লাহ তার শক্তি আর বুদ্ধি তার স্বামী থেকে বেশি দিয়া ওই মহিলাকে ওই বান্দিকে পরীক্ষা করি। কি পরীক্ষা করি? আমি আল্লাহর বিধান হলো স্বামীকে নেতা মানতে হবে। এইবারে তুমি শক্তির খেলায় আর বুদ্ধির খেলায় আমি আল্লাহর বিধান, স্বামীর নেতা মানো না মানো না, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করি। বুঝাইছি নাইছে না? আল্লাহ এখন এক দুইটা বেদিরে শক্তি বেশি বুদ্ধি বেশি দিছি, কিতার লাগি দিছি মস্তানি করার লাগি না, পরীক্ষা করার লাগি, সামনে নেতা মানন লাগে। এখান আমি আল্লাহর আইন, তুই শক্তির চালায় আর বুদ্ধির চালায়, আমার বিধান স্বামীর নেতা মস্তিরা মানুষ না, আমি আল্লাহ তোরে পরীক্ষা করি। আমার ভাই জান তিনটা গুণ হইল বেশি স্বামীর কাছে, কয়টা গুণ বেশি? তিনটা গুণ বেশি। এখন ব্যক্তি যদি আরেক প্রশ্ন করে, হুজুর 3 গুণ আমার স্বামীকে আল্লাহ আমার থেকে বেশি দিয়া নেতা বানাইবে, দুটি একটা কারণ, এই 3 গুণ আমার বেশি দিয়া আমার নেতা বানাইবে না। কারণ আমরা সুখের সাথী দুঃখের সাথী, গুণ 3টা বেশি হওয়ার কারণে সে যদি নেতা উঠতে পারব, এই 3 গুণ আমার আল্লাহ বেশি দিয়া নেতা আমারে বানাইল না। আল্লাহ হইলে আল্লাহ যেহেতু ইনসাফদার বাচ্চা, এই গুণ 3টা সমান করে দিয়া নেতাগিরি বন্ধন করে দিলেই তো শনিবারে বেদা নেতা, রোজবারে বেদি নেতা, সোমবারে বউ নেতা, মঙ্গলবারে জামাই নেতা, এইভাবে বন্ধন করে দিলেই তো। এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই অংশে, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এই অংশে তফসিরুল্লাহ লিখেছেন, এ দুনিয়ার মানুষ, ও মহিলার দল, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার আগে আমি জানতাম তুমি নেতাগিরি পারবে না গো, এই জন্য তোমার এই শক্তি কম দিয়েছি, বুদ্ধি কম দিয়েছি, ডিউটি কম দিয়েছি। তোমার স্বামীকে শক্তি বেশি বুদ্ধি বেশি ডিউটি বেশি দিয়েছি। আমি জানি তুমি নেতাগিরি পারবে না, এমত অবস্থায় তোমার যদি এই 3টা গুণ বেশি দিই গো, নেতাগিরি তোমার কাছে আসবে, অথচ তুমি পারবে না। যে যেইটা পারে না তারে এইটা দিলে তার উপর জুলুম হয়। সুতরাং ও মার বান্দি গো, তোমার 3টা গুণ কম দিয়া তোমার উপর মায়া করেছি আমি আল্লাহ। 3টা গুণ তোমার স্বামীকে বেশি দিয়া আমি আল্লাহ তোমার স্বামীর তোমার নেতা বানাইছি। আল্লাহ ওই দোষের ওই 3 গুণ কম দিয়া তোমার মায়া করতে। আমি জানি তোমার সৃষ্টি করার আগে ওই নেতাগিরি ফাটায় না, গুণ যদি দেইতে নেতাগিরি আইব, অথচ ফাটায় না। যে যেটা পারে না এর এইটা দিলে জুলুম হয়। 3 জন্য এই 3 গুণ তোমার স্বামী থেকে তোমাকে বেশিও দিক নাই, স্বামীর সমানও দিক নয়, বরং তোমাকে কম দিয়েছি। এখান থেকে আরেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন, কথার রস বাইরে ভাই, বেদাকে রে বেদা হইল, বেদিকে রে বেদি হইল। আমার ভাই অনেক বেদার মনে বড় শখ যদি আমি বেদি হইতাম, অনেক বেদির মনে বড় শখ যদি আমি বেদা হইতাম। আমার ভাই যারা শুনবা, মাঝে মাঝে 1-2জন আছে মানুষ অন্যদিকে খায়, হারা হরে দিব হইলাম, একসঙ্গে করে হারা হরে দিব। আমার ভাই বেদা রয়েছে আল্লাহর হস্তে মাফ করে দিবা। আমার ভাই দান বেদা কেড়ে বেদা হইল, বেদি কেড়ে বেদি হইল।
যে যোগাইছে বেদায় চাই বেদি হইত, দুঃখ চায় বেদা হইত, সেরায় চায় সেরি হইত, সেই রে চায় সেরা হইত। ঠিক না ঠিক? ভাই আমার ছোটবেলায় আমার খানে এক কামলা বেটার কথা শুনছিলাম। ধান বাজে আনতেছে, ভাদো মাইয়া দিন গরম বেতলা বাজে ফালাইতেছে, আজকাল ধানের বাচ্চা ফালাইয়া আমার সামনে বাচ্চা বেটি বানাই দিত, বড় বইয়া খাইতাম তো ভালো আছি। শুধু খালের কথাটা তখন কর্মজীবনে স্বস্তি পাইয়া খাবো লাগছে। বেদায় বেদি উঠে চাই না, চায় না। আরেকটা ঘটনা চৌকে দেখছি না, হানে শুনছি, লাগছে গ্রামের মধ্যে মারামারি, একদল বাইক দিচ্ছে। বাঘ দলের এক ব্যক্তি হইতেছে তাল গাছের গুড়াটা চিকন তালিয়া হারিয়ে থাকলে আমার বাড়িতে কেমনি আমার বাগে কিতারে বড় বাড়িতে হরবো কিতারে আল্লাহ বেটি বানাইলো বেড়া বানাইলো না, তাল গাছের গুড়াটার মধ্যে চিকন তালিয়া হারিয়ে থাকলে হরবো কিরে আল্লাহ বেটি বানাইছে বেটা কালটা। আমার দাদা চায় বেদি হইত, দেখতে চায় দাদা হইত। ঠিক না বেটি? সেরায় চায় সেরি হইত, সেই রে চায় সেরা হইত। তাই সেদিন বাবারে বাবা স্বর্ণের সেল লাগায় লন্ডন থেকে এসে, এটা লন্ডন, তুই দুদকের লাঠি সব লন্ডন গিয়া, লন্ডনের করে লন্ডন বহু লন্ডনই আছে আল্লাহওয়ালা আছেন না, আছে না? তুই লন্ডন গিয়া পরিতাল ধরতে গেলে আমার ভাই জাহান, আমার ভাই জাহান। এরপরে স্বর্ণের সেল লাগাই দিয়ে যা, এমনি একটা সেল লাগাই দিলে বলার এটাও না যায় বেড়ান লাগিয়া, এটা সেল সেল লাগালি এটা মহিলাদেরই অলঙ্কার। ঠিক না ঠিক? হাতের মধ্যেও লাগায়, খানো লাগায়, চোখের বোহার মাঝে খানা হইয়া সজ লাগায়। দেখছেন আপনারা আমার ভাই খান ওই সেরের সেরার ধরে সেরা তোর যদি বেদি হইতে অতস হইয়া ফিরবি, অত সবাই যদি তাহে হইতাম না কেন বেরিয়ে হতা হইলে লাগা হাতে কুটেও মান আমার ভাই না সেরায় চায় সেরি হইত, সেইটা চায় সেরা হইত। সেরি সেরা হইত চায়নি না, চায় না বাবার বাবারি এমন পোশাক লাগাইয়া দে পুরানো পুরি বলার মতো না। আমার এক খুলার এক ছেলে একবারে হাঙ্গো হাঙ্গো হইয়া, আমি একটা কথা জিজ্ঞাসা আমি কেমনি তো ভাবতাম লেখিতা হয়েছে হজুর কুলাউড়া থেকে ট্রেনে উঠছি, কমলাপুর গেলাম, ঠিক আমি ভিতরে সিটে বসা, আমার সাইডে আরেকটা লোক বসা, এই লোকটা ফ্যান সাত পরিধান করা বসা, হচ্ছি না মানুষ, আমি কোনো কথাবার্তা বলছি না। ও সামনে আগে বসে, আগে বসে না, এই বেটার কথাটা শুনেন, আগাম জলদি আগাম ভাই, সময় কম, বিষয় শেষ করতে গিয়ে বেজাল আছে। আমার ভাই জলদি আসুন, জলদি আসুন, এত কথা বলা দেখতো না। আমার ভাই যান আসেন আর কথাও শুনতে থাকেন ভাই। আমি কিছু সময় ঘুমাইছি, কিছু সময় ম্যাগাজিন ভর্তি, কিছু সময় পত্রিকা ভর্তি, বুঝাইছিলেন আইছে না? যখন নামবার সময় আইছি তখন আমি তো আগে নামতে পারতাম না, আমার সাইডের সাইডম্যান না নামলে তো আমি নামতে পারতাম না। আমার সাইডম্যান নামছে, সিট থেকে বাইরিয়েছে, আমিও সিট থেকে বাইরিয়ে তার পিছিয়ে আমি আর পাশি। হুজুর হবেন না দেখি পিছনে আদার দিবেন দেখতে, এখন দেখি ইন্নালিল্লাহ এটা দিয়ে সেরি রে কুলাউড়া থেকে কমলা পর্যন্ত সেরির কাছে বইয়াইছি। হুজুর আমার গুনাহ হত্যা হয়েছে। আমি কই এই বেটা তুমি ইটাতে সেরি, এটা তো তুমি দামছো, এটা দাম যদি দাম পায় মাই বেশি মাইন্ড করেন না, কথা কিছু বলে নাই, হইলাম যদি মানতা দাম পায় তো তোমার কারে নিদ হইল নে, গুণা হইল নে, দাম তো না, কারে নিদ হয়েছে না, গুণা হয়েছে না। আমার ভাই আইসিনি তো বেদায় সাহেব দিয়ে হইতো, দেখতে সাহেব বেদা হইতো, সেরা সাহেব সেরি হইতো, সেই যে সাহেব সেরা হইতো। আল্লাহ বলেন বিমা ফাসালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এ দুনিয়ার মানুষ, এ নারী
আর পুরুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার আগেই তোমাদের অবস্থা জানতাম। কে নেতাগিরি পারবো আর কে নেতাগিরি পারবে না। যে নেতাগিরি পারবে না তারা 3টে গুণ কম দিয়া মহিলা হিসাবে সৃষ্টি করেছি, আর যে নেতাগিরি পারবো তারা 3টে গুণ বেশি দিয়া পুরুষ হিসাবে সৃষ্টি করেছি। দেখছিনি বেটা ছেড়ে বেটা উঠল, বেদি ছেড়ে বেদি হইল। আবার ভাই ধান, এই হলো একটা কারণ। সবক কয়টা? একটা তুই আছি বেটা জাতির সবক কয়টা? একটা সবক 2টা, ওইটা তুই কয়টা? একটা। আমার ভাই নেতাগিরি নিজের হাতেই রাখতে হবে। এখন বেদির প্রশ্ন আসিল, কেড়ে তার হাত নেতাগিরি যাইব? আল্লাহ এখন 2 কারণে। কি কারণ? একটা কারণ পাইলাম, এ মহিলা তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ 3টা বেশি, একটা কারণ। আর একটা কারণ কি? 2 নম্বর কারণ, এ মার বান্দিক, এ মহিলাগণ, তোমার স্বামী তোমার সব খরচ বহন করেন। তোমার বিয়ের সময় মোহর দিয়েছে, লাজিমার বাজার দিয়েছে, বিদার ব্যবস্থা করেছে, বরের ব্যবস্থা করেছে, সেতাবালিশের ব্যবস্থা করে, তোমার নান নস্তা, তোমার খাবারের ব্যবস্থা করে, তোমার পরিধানের ব্যবস্থা করে। রাখো গো, আমি আল্লাহর বিধান শুনো গো, যে খরচ বহন করিব নেতাগিরি সে ওই করিব। আমি বেদি শরীরে রক্ত পানি হইয়া দিন দেরা তুই যাই না খাওয়াইবো, আর গরম হইয়া বেদি মুকুম মাকুম নেতাগিরি, গরম হইয়া নেতাগিরি চলবে না। ঠিক বাবার বাবারি, আমি যদি হাম হইয়া অত কষ্ট হইয়া গরম হইব, আর তুই যদি করতে পায় এটা হইতে পারে না। যে খরচ বহন করে নেতাগিরি তার হাতেই থাকবে। এই হলো স্বামীর জন্য একটা সবক, নেতাগিরি নিজের হাতেই রাখতে হবে। আমার ভাইজান, এখন আসুন স্বামীর জন্য 2 নম্বর সবক সূরা বাকারার 74 আয়াতে পাওয়া যায়। আল্লাহ বলেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেন, এ স্বামীগণ, তুমি নেতাগিরি তোমার হাতে রাখো। ওই নেতাগিরিতে লোহার মতো শক্ত হলে চলবে না। এইবারে তুমি পারিবারিক প্রতিটা কাজে তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করো। একবার বল সুবহানাল্লাহ। আল্লাহর বিধান হচ্ছে এত সুন্দর। একদিকে লাগাইছেন নেতাগিরি তোমার হাতে রাখো, আর একদিকে লাগাইছেন পরামর্শ বিবির সাথে করো। আপনি যদি নেতাগিরি করতে গিয়া প্রতিটি কাজের বেগমের সাথে পরামর্শ করেন, এই বেগমে আপনাকে নেতা মানবে না? মানবে না, মানবে। আর যদি আঁচো দিকেন না, নাচো দিকেন না, কোন দিন বেরির গুসা উঠবো, আমার বাবা কোন গুমার ঘরের গুমার উঠিল রে, আঁচো দিগায় না, নাচো দিগায় না, কোন দিন বেরির গুসা উঠবো, তার মতো নামাই ফেকতে বানা নিব, ওইটা বেরিয়ে দেখি। আমার ভাই জান, একবার করি সুবহানাল্লাহ। স্বামীর জন্য 2টা সবক। কোন যখন আপনারা কোন নেতাগিরি নিজের হাতে, পরামর্শ বিবির সাথে। এই ফুলাফান দ্বারা বিয়া করছো না, তোমরা মুখস্থ করে রাখছো, সবক কামাইব। আমার ভাই, এখান থেকে তফসিরায় আলোচনা করছেন 3 জাতের জামাই আছে। কয় জাতের জামাই আছে? 3 জাতের জামাই আছে। 2 জাতের জামাই কোরআন পরিবন্ধী, যে 2টা জামাই এটাই বউ ফাটাইতে পারে না, এটার বড় দবরায় দেখা দেয়। আরেক জাতের জামাই আছে কোরআন পন্থী বুদ্ধিমান স্বামী, সে বউ ফালাইতে জানে, তার ঘরে কোনোদিন জগড়ায় দেখা দেয় না। বেজুইটা 2লা আগে হইলেন, একলা বেজুইটা আমার ভাই জান নেতাগিরি নিজের হাতে রাখে না, এসকে দেওয়া নাই বলিয়া একবারে নরম হইয়া যায়। নরম হইয়া কয়, আমার ঘর যে সুন্দরী, যে বুদ্ধিমতী, আমার ছেলে কোথায় বিয়া করাইমু, আমার মেয়ে কোথায় বিয়া দিব। আমি কইলাম কিচ্ছু জানি না, সবটাই জানো। আমার ভাই, এ 2টা না, 2টা এর বড় শান্তি না জগ্রাম। এ বেতালা নরম, এ বেতালা নরম। আর এগুলা 2টা শুনুন,
এ নেতাগিরি পাইয়া এত শক্ত হয়েছে, একটা কাজেও স্ত্রীর সঙ্গে পরামর্শ করে না, উল্টা আমার মানুষের দ্বারা যে বাহাদুরি করে, আমি ইজাত বেটা না, আমার চুলা হইবে করাইব, আমার চুরি হইবে দিব, এটা আমার ব্যাপার, আমি ইজাত বেটা না, আমি বেটেন দিঙ্গে চলি বুঝি না। আবার উল্টা বাহাদুরি করে, পরামর্শ করে না, উল্টা আবার বাহাদুরি করে। এ দুইটা না দুইটা, এর বড় শান্তি না ঝগড়া, এ হইল বেতালা গরম, একলাবে দুইটা গেল বেতালা নরম, আর একলাবে দুইটা হইল বেতালা গরম। আল্লাহ হইল বেতালা গরম হইস না, বেতালা গরম হইস না, বেশি নরম না বেশি গরম না, মাঝামাঝি থাকবে, নেতাগিরি তোর হাতে রাখবে, স্ত্রীর সঙ্গে পরামর্শ করবে। এই হলো স্বামী বেদাগাতীয় ওয়াজ। একবার কোন সুবহানাল্লাহ। এত সুন্দর বিধান আল্লাহ কোরআনে রাইখা দিছেন। এর ফলে জামাই বলে অত হাজ্জা করে, কেন হাজ্জা করো? আসুন এখন আমরা রিল ভাল যাই, এখন বেদি জাতির ওয়াজ শুরু হয়েছে, বিক্ষেন্তের 2 লাখ লোক কটা সবক আত্তালিহাতু কানিতাতু হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন, এ মহিলা বাপ, এবারে তোমার 2টা সবক শোনাব। একটা সবক হইল গো, তোমার স্বামী যখন তোমার কাছে থাকে, তোমার বাড়িতে হাজির, তোমার বাসায় উপস্থিত, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। স্বামীর মন জয় করো। স্বামীর মন জয় করতে হলে এর আগে স্বামীর মনের গতি বুঝতে হইব। কথাটা ঠিক না বেঠি? গতি বেটায় জাল খায় কম, বেটিকে স্বামীর মন খুশি করার লাগি সেটাইতে জাল। বেটায় খায় লম্বা সুজা লম্বা ঝুল, বেটি স্বামীর মন খুশি করার লাগি হচ্ছে সর করা। আমার ভাই জান আকবার। এজন্য স্বামীর মন জয় করতে হলে আগে স্বামীর মনের গতি বুঝতে হইব। গতি বুঝবো কতটানিকে বুড়ি হইয়া বুড়ার গতি বুঝত ভাই নাতিন দেয়া বেলাইছে, এখন বুঝলে বুড়ার মনের গতি আর বুঝছে না। বুড়ি গো বুড়ি বুঝবাই বুড়ার মনের গতি হয় বড় গিয়া। আমার ভাই জান স্বামীর মনের গতি বুঝার সময় সীমা হলো 40 দিন বা 40 থেকে নিয়ে একটানা 40 রাত আর 40 দিনের ভিতরে স্বামীর মনের গতি বুঝা লাইতো। পয়লা যখন খাইতে বলছে স্বামী প্রিয়া আমার 2টা কাঁচামরিচ দাও, একটু একটা লবণ দাও, একটা লেবুর ফিস দাও। তুমি বুঝতে লাইতায় আমার স্বামী এইগুলি লাগে, এবং প্রত্যেকদিন খালি দিয়ে তোমার সিদ্ধান্ত মরিচ দাও, লেবু দাও, কাঁচামরিচ দাও, তোমার ভিতরে ভর্তি দিন না। তুমি বুঝতে লাইতায় বুঝতে লাইতায়। এই হলো স্ত্রীর জন্য একটা সবক। স্বামী যখন তোমার কাছে হাবি এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মন উদয় করিয়া স্বামীর ভক্ত হইতে দাও। এই হলো একটা সবক। 2 নম্বর সবক হাফিজাতুল লিল গায়ব, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। হাফিজাতুল লিল গায়ব। এইবারে আল্লাহ বলেন, মহিলা মার বন্ধু গো, তোমার জন্য 2 নম্বর সবক হইল গো, তোমার স্বামী যখন গাইব থাকে, অনুপস্থিত থাকে, বিদেশ থাকে গো, আসবে বছর খানেক পরে, নদীতে থাকে, অফিসে থাকে, আসবে মাসের খানেক পরে, তোমার স্বামী যদি তোমার কাছে থাকে না গো, গাইব থাকে গো, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিতে হইব। স্বামী গাইব থাকলেও মন জয় করতেইব, অনুপস্থিত থাকলেও মন জয় করতেইব। অটোমেটিকলি প্রশ্ন হয়, হুজুর জামাই নাই, চিল্লাচিল্লি করে না, জামাই নাই আমার মগ্ন, আমার জামাই মন খুশি কেমনে করতাম, মন জয় কেমনে করতাম? স্বয়ং আল্লাহ উত্তর দেন, বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দি, আমি যেইভাবে তোমাকে হেফাজত হওয়ার কথা বলেছি, ওইভাবে তুমি যদি হেফাজত হইতে পারো, তাহলে অনুপস্থিত স্বামীর মন জয় হইয়া যায়। কিভাবে হেফাজত হওয়ার কথা বলেছেন এর ব্যাখ্যায় লিখেছেন 3টা কথা। 3টা কথা যদি তুমি পালন করিতে পারো গো, অনুপস্থিত স্বামীর মন জয় হইয়া যাও। কয়টা কথা পালন করতে পারলে?
তিনটা, একটা হলো তোমার কাছে যেই ধন রাইতে গেছে বা ফাটাইতেছে এটার সঠিক হেফাজত করো, যা খরচা লাগে সীমার ভিতরে খরচা করিয়া তুমি এগুলি হেফাজত করো। এক, দুই নম্বরে তার যত বাচ্চা তোমার কাছে রাইতে গেছে এদিন লালন পালন লেখাপড়া ঠিক মতো করাও। আর একটা হইল তোমার স্বামী তোমার কাছে নাই, তোমার মান সম্মানের হেফাজত তুমি নিজ দায়িত্বে করো। ঠিক না ঠিক? 2 বছর পরে বেদা বাড়ি যাইছে, আইয়া দেখে দেখা যা ফাটাইছিলাম সব আরে সর্বনাশ, এবার সুন্দর করে রাখছে, বাচ্চাকে লেখাপড়া ঠিক মতো করাইতেছে, নিজেরাও যেইভাবে সরকার আর ফিরে গেছিলাম এইভাবেই আছে। 2 বছর পরে আইসা যখন ইদি দেখলো 2 মিনিটের ভিতরে 2 বছরের মন জয় হলো নি না হলো না। কিন্তু আইয়া দিদি দেখে টাকা পয়সা ফাটাইছে যে এটার কোনো নির্জল নাই, ফুলাফুরি একটা তিনটে ঘুরে আরেক তিনটে ঘুরে এটা ইন্ডিকেন করে এটা ইন্ডি লাইন করে, আর এটার কোনো বেলিভিশন নাই। আর ইনারও ফুইয়া গেলাম যে তালে এখন তো আর ইটালে দেখি না, মোবাইল একটা খানো লাগাই রাখে ইদে কিটারে গাদা গেল খানো লাগাই মোবাইল, দেখছিতে গেল খানো লাগাই মোবাইল, ঘুমায় বালা বাইসা পুনা হামতে ফুইয়া ঘুমায় মোবাইল, কিন্তু খালি গুনগুনি 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 করে। আমার ভাই যান ওই মন খান খুশি হইব না মনে ব্যথা যাইব, মনে ব্যথা যাইব। সত্যি আল্লাহওয়ালা মহিলা যারা, আলাবুলা মহিলা যারা, এরাই যাচ্ছে যদি জামাই বাড়ির থাকে লাগা বাড়ির যাইতে সে সাহস পায় আমার স্বামী বাড়িতে আছেন আমি লাগা বাড়িতে যাইতেছি একটা দরকারে। আর যদি স্বামী কাছে থাকে না বাড়িতে থাকে না আলাবুলা বিদায় করবো, ওগো মাইছো আমরা বাড়ির টাইম বাড়িতে না গো, আমি যাইতাম না গো। এটা হলো আলাবুলা মহিলা, আল্লাহ মহিলা। এই সমস্ত মহিলার ঘরে ও ফাতুল আম্বিয়া উলামায়ে কেরাম জন্ম হয়, বলেন কথাটা ঠিক না ঠিক? আমার ভাই যান তো যদি স্ত্রীর জন্য কয়টা খবর করিল 2টা, ফাসসালিহাতুম কানিতাতুম হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমার জন্য 2টা খবর, একটা খবর তোমার স্বামীর কাছে থাকলে তুমি তোমার স্বামীর মনটাকে জয় করো গো, আরেকটা সবক হলো তোমার স্বামী যদি তোমার কাছে থাকে না গো এমন অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করো। অনুপস্থিত স্বামীর মন জয় করা করতে গেলে 3 কথা পালন করুন লাগে, কথাটা ঠিক না ঠিক? আমার ভাই তাহলে স্বামীর জন্য কয়টা সবক? 2টা। স্ত্রীর জন্য কয়টা? 2টা। স্বামীর জন্য 2টা সবক কি? নেতাগিরি নিজের সাথে পরামর্শ বিবির সাথে। স্ত্রীর জন্য 2টা সবক কি? স্বামীর কাছে থাকলেও তার মন জয় করো, স্বামীর অনুপস্থিত থাকলেও তার মন জয় করো। এই হলো 2 জনে মিলে 4টা সবক বুকে হাত দিয়ে বলতে পারি, যেখানে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন এই 4টা সবক যদি স্বামী স্ত্রী পালন করিতে পারে মরণের আগ পর্যন্ত এরার মধ্যে কোনোদিন মনোমালিন্যতা আর ঝগড়ায় দেখা দিতে পারে না। একবার কবি সুবহানাল্লাহ। 1 পয়েন্ট শেষ করলাম, কি কি সবক পালন করিয়া চলিলে ঝগড়ায় দেখা দিত না। 1 পয়েন্ট শেষ হইছে, আরেক পয়েন্ট আইছে। এই ওয়াজ জানে না বা তো জানছে আমল করছে না, যার কারণে 2 জনে ঝগড়া লেগে গেছে। এখন ঝগড়াটা মিটাইতো কিভাবে? ঠিক তবে ঠিক? এখন মন গড়া বিধানে না খুদার বিধানে? واللاتي تخافون نشوزهن فاغضوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أخيه وحكما من أخلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا। এই হলো কিভাবে ঝগড়া মিটাইতে হবে।
ওই খুদার বিধানে না মন গড়া বিধানে? মন গড়া বিধান আগে হইয়া দেয়, মন গড়া বিধান হইল শেষাই না। কথাটা ঠিক না? ঠিক। 7টা মাইরা দিব আব্রা ফুলটা দেখাইলি মনু, 8টা মাইরা দেয় ফুলো দূরে ঠান্ডা মাইরা দেয়। এই লোক রগরামি দইবার ফইলা স্টেশন মন গড়া। 2 নম্বরে কিতা না তোর 14 গোষ্ঠীরে 14,000 তালাক দিলাম। বিয়া করত একটারে তালাক বেলায় 14,000 আর তালাক আছে তোর কাছে ঠিক যা বেলায় 14,000। কথাটা ঠিক না? ঠিক। আমার ভাই এরপরে আবার কিতা শুরু হয়ে যাবেন নি তালা তোলাক দিয়া ওখান খেন্দানি শুরু হয়ে তোমার মতো এটা ভালো এখন লাভ করে দিই হবিসের ঘরের হবিস এখন যেটাই এইরকম কাম করে এটা এরপরে বৌড় লইয়া যদি চলতে চায় ভাই গ্রামবাসী মহল্লাবাসীর দায়িত্ব হলো এই দুটাকে এই গ্রাম থেকে বাহির করে দিতে হবে। এই গ্রামে টাকা নাই, কথা বুঝাইছে নাইছে না? দুটাকে পৃথক করতে হবে, নাইলে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে পুরা গ্রামবাসী আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আমার ভাই গান গ্রামে আদালত আসেনি না? আছে না? দেখছেন সাজা বেদি রেলিয়া যারা দেখায় এরা সুদা করে দিবা। আমার ভাই গান আল্লাহু আকবার। এখন আমি আল্লাহর বিধান কি জগা মিটাইবার আল্লাহ কতগুলি পদ্ধতি হইতেছেন 1 2 3 4 5 এইরকম পদ্ধতি। এক একটা পদ্ধতি ব্যবহার করিয়া দেখো জগা মিটেনি না মিটে না। একটায় না মিটলে আরেকটা যাও, একটায় না মিটলে আরেকটা যাও। তবে সিরিয়াল আছে আল্লাহর দেওয়া পদ্ধতি হইলেই যদি 3 নম্বরটা তুমি ব্যবহার করে নাও জগা মিটবে না। সিরিয়াল অনুযায়ী দেখতে হবে। আমরা একটা একটা করে শুনি। আল্লাতি তাকাতুনা নুসুদাহুন্না ফাতিদুহুম। 1 নম্বরে আল্লাহ বলেন স্বামী বউ তুমি তোমার স্ত্রীকে আগে ওয়াজ করিয়া বুঝাও। ঝগড়া মিটাইবার পয়লা পদ্ধতি কোনটা? তাকে ওয়াজ করিয়া বুঝাও। সেটাই বুঝাইতো ব্যক্তি বেডারে না বেডায় বেদি রে? বেডায় বেদিরে বুঝাইতো। বুঝবা কথা লক্ষ্য করে শুনবা। এই ওয়াজটা স্মরণ রাখতে পারলে কোনো বেডায় বসতে ঝগড়া লাগলে ঝগড়াটা বেশি সময় লাস্টিং করতো না। বুঝাইবার দায়িত্ব বেদিন না বেদার? বেদার। ভাই ঝগড়া লাগছে দুজনের মাথা হইলাম চড়া, ঠিক না? ঠিক। তুমি মনে মনে এম দোস্ত এবারের সুদে থাকি ঠিক করে সারবো। তুমি যে এম দোস্ত ইলারে ইমের খবর আসেনি তোমার, ইলারও মনে মনে হইতেছে এবারের সুদে তারে ঠিক করে সারবো। দুজনের মাথা বড় চড়া। এখন বুঝাইবার দায়িত্ব বেদির না বেদার? বেদার। ভাই গরম মাথায় বুঝানো যায় না, ঠান্ডা মাথায় বুঝাইতে হয়, ঠান্ডা মাথায় বুঝাইতে হয়। এখন দুজনে ঝগড়া লাগছে, মাথা দুজনেরই গরম। এইবারে গরম মাথাকে ঠান্ডা করার দায়িত্ব বেদির আগে না বেদার আগে? এই বেদা তোমার মাথার আগে ঠান্ডা করো কেন? এটা উঠল তুমি উল্লায় সুজা দিক তৈরি, এটা উঠল বেহা দিক তৈরি। তুমি সুজাটাই যদি ঠান্ডা উঠাই পারলা না, বেহাটা কিভাবে ঠান্ডা উঠবো? এটা ঠান্ডা উঠবার আগে তুমি ঠান্ডা হইতাই। এই ওয়াজখান স্মরণ রাখছেন, এটা আমার ওয়াজ না খুদার ওয়াজ। এক বেদা হইছে আমার নাম না, ওয়াজখান আমার নাম না। এত জলদি এত সময় লাগলো উত্তর বার করতে আপনারা? কারণ এটা আমার ভাইজন না কেন ফেস লাগিয়ে গেছি, সমস্যা লাগছে, বুঝে পড়তেছে না। আর এইসব বলা আমি যদি আগে ঠান্ডা হইতাম, আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ হইছি। আল্লাহ হইছেন বেটা তুই আগে ঠান্ডা উঠে, তুই সুদার দিন এটা বেকার দিন। সুদাটাই যদি ঠান্ডা উঠতে পারলে না, বেকার মাথা বেকা ঠান্ডা করতো কিভাবে? তুই ঠান্ডা হইয়া ওয়াজ করিয়া বুঝা। আমার ভাইজান এখন ক্ষমা চাইতে হবে দিদি বেটার কাছে। ক্ষমা চাইতে বেদায় না দেখতে, ক্ষমা চাইতে বেদি দুষ করছে না গুণ করছে এটা জানার দরকার নাই। তুমি তোমার স্বামীর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইবার দায়িত্ব হলো বেদি, কিন্তু বেদি ক্ষমা চাইবার আগে বেদায় ক্ষমার পরিবেশ, ক্ষমা চাইবার পরিবেশ করিয়া দিতে হবে। পরিবেশটাকে গরম মাথা দাঁড়ে ঠান্ডা করিয়া তারে আগে ওয়াজ করিয়া বুঝাও। এটা হলো ক্ষমা চাইবার পরিবেশ করিয়া দেওয়া। এই বিধি তোমার স্বামী যখন গরম মাথারে ঠান্ডা করিয়া তোমারে বুঝানো শুরু করে দিচ্ছে, সুতরাং তুমি আর বাড়াবাড়ি করো না, তার কাছে ক্ষমা পাও। আমার ভাই এখন ওয়াজ করিয়া বুঝাইতে হবে। বুঝা খালি বুঝাই লইব না, আল্লাহ কিছু ওয়াজ করিয়া বুঝাইছিল।
না আপনারা বলুন ওয়াস্তা জানেন আপনারা হুজুরে আরো দুর্নীতি দিন লাগিয়া যায় বাবারে সারা দেশ বুঝায় বউরে বুঝাই নিব 2 মিনিটে ওয়াস্তুরা হুজুর আমরা তো ওয়াজ জানি না সে ওয়াস্তুরা বুঝাইব কেমনে এখানে একটা পয়েন্ট স্মরণ রাখতে হবে এই পয়েন্টটা স্মরণ রাখিয়া বাকি কথা আপনার বিবেক যা বললেই ওয়াজ করিয়া বোঝা বলব ওই পয়েন্টটা কি এই পয়েন্টটা হলো আমি তোমাকে সঙ্গিনী বানাইছি শুধু দুনিয়ার উদ্দেশ্যে নয় আমার উদ্দেশ্য তোমাকে নিয়ে পরকালেও তোমার সঙ্গিনী বানাইতাম এই ফয়েল খান পরকালেও আমি আমার সাথী বানাইতাম সুতরাং প্রিয়তমা মাজা মা মাজা যাওইবার কইছে ইনসব ছাড়ো আর কে দোষী কে গুণী ইদি আর বলা বলির দরকার নাই এইবারে আমরা দুজন আল্লাহর বিধান নবীর তরিকা মতে সুন্দর করে শুনি আমি চাই তোমার খালি দুনিয়ার সাথী না তোমার পরকালেও সাথী বানাইতে চাই এই হলো পারবানি না হতাম একলা ফয়েল খালি স্মরণ রাখতে আর বাকি আপনার বিবেক যা সুন্দর কইরা কইবা এই হলো ওয়াজ করিয়া বুঝাও আমার ভাই বেদায় ওয়াজ করিয়া বুঝাইছে ব্যক্তি বুঝা লাগছে আলহামদুলিল্লাহ জবরা তুমি গেছে যদি ব্যক্তি বুঝে না বুঝানোর পরে এরপরও বেদি বুঝে না জগরা মিটায় না আমার ভাই বেদিলা খুব বালা বেদি না পিছলা বেদিটা বালা বেদি না পিছলা বেদি যারা লাগাল ভাইতে শুধু দেয় না বড়ডা লাগাল ভাইছে বড়ডার ব্যাখ্যা করুন একটু পরে এখন আমি 2 নম্বর পদ্ধতি চাই কইটা পদ্ধতি হাদিস না 2 নম্বর পদ্ধতি এইবারে আল্লাহ বলেন তুমি বুঝাইছো ওয়াজ করিয়া বুঝে না এবারে 2 নম্বর পদ্ধতি হলো রে তুমি বিস্তাপিত করিয়া লও এক বিস্তায় আর থাকিও না বিস্তাপিত করো এক বিস্তাপ না আমার ভাই হই আমরা দেশে যত বেদায় ফিজা দেয় তালাক দেয় এর আগে বিস্তাপিত করে দেখছেনি আল্লাহর বিধান পালন করে না আমরা গুন্ডা ফলে বিস্তাপিত করো বিস্তাপিত করলে সংশোধন হইয়া যাইব বুঝাইছে কি নাইছে না কেমন অত হতা বান্ধা হইতাম দেখতে হইব যেটা নাকি যেটা মা বাপ সদ্য গোষ্ঠী চাইয়া উঠে বুঝি নাই জীবনের মতো যত ঝগড়া হচ্ছে সব বাঁধতে যাইব ওখান থেকে সংশোধন করে যাইব গা আমার ভাই জান আল্লাহু আকবার তবে বিস্তাপিত করা সত্য আছে 2টা সত্য কয়টা 2টা এই 2টা সত্য পাইছি নবীজির হাদিসে কোরআনের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে আনতাতা মাহা এই হাদিসে খুতবাতে পাঠ করেছিলাম আনতাতা মাহা ইদা আফরামতাম ওয়া নাফসুহা ইদা ইস্তাকাইতাম ওয়ালা তাদরিবিল ওয়াজহা ওয়ালা তাসাদ্দাম ওয়ালা তাহজির ইল্লা ফিল বাইত নবী বলেন তুমি তোমার বেগমরে আদর করো রে তুমি যখন খাও তোমার বেগমরে খাওয়াও তুমি যখন নতুন কাপড় পরিধান করো তোমার বেগমরেও নতুন কাপড় পরিধান করাও এই বাদেশ্বরের বেদাও বাউলের বাজারও দিয়া ডাইনের বড়া 1 লাখ লাখ আস না বিশ্ব নবী কই মতাত কইরা তোর বেগমের জন্য লইয়া যাও নবী বলেছেন এরপরে বলেন ও আমার মার উম্মত কোরআনে বুঝাইলে যদি বুঝে না বিস্তাপিত করতে হবে বিস্তাপিত করার 2টা সত্য আছে একটা সত্য হলো রে এক ঘরে হইতেইব এক ঘরে 2 রুমে 2 জন এখন যদি বেদায় হয় হুজুর আমি রিস্কাওয়ালা বেদা আমার ঘরে রুম একটা ওই তাইলে ঠিক আছে রে 2 খাতায় 2 জন বুঝাইছি নাইছে না এখন বিভিন্ন সুরত আছে বাজে সুরত এটা আমল করবো আর করবো বিস্তাপিত করছি দলিল মিরফুরি উজুর প্রিয় ক্ষেত্র পড়বে আমারও উদার করবারও ক্ষেত্র ফালাইবে বাঙ্গা করতেইব বেটায় গুসা কইয়া সেরা খান দেখতে লাগো তোর লাগি কিছু করছি জীবনের মতো সেরা খান দেখতে আমি যাইয়া কইয়া বেটায় সামনে দরজা খুললে জায়গা যাইব আর কইব বিস্তাপিত করছি দলিল মিরফুরি উজুর ভাই বিস্তাপিত কইছে না এক বড় লাগবো বাবা বেদি মিলে গোসা হইয়া জায়গা দেখতে দলিল দেলাইব বিস্তাপিত করছি বেটা বেদি দুলাদা ওই দিহেন দেয়া একটা সামনের দরিদা একটা পিছের দরিদা জায়গা আর কইব বিস্তাপিত করছি এইভাবে বিস্তাপিত হবে না নবী বলেন এক ঘরের ভিতরে হইতে হবে বিস্তাপিতকারী একটা সত্য আরেকটা সত্য হলো ভাই একটা তার 2 জন থাকে হঠাৎ যখন একদিন 2 জন 2 বিছনায় ঘুম থেকে উঠার পরে 2 জনের খবর খুব বালা না আমেরিকা আর রাশিয়া একজনকে
আমার ভাই নবী বলেন এইভাবে চলবে না। বিস্তাপিতকের 2 নম্বর সত্য হইল রে তুমি আলাম কালাম কথাবার্তা স্বাভাবিক গতিতে ঠিক রাখিতে হইব। এই হলো 2 সত্য সাপেক্ষে বিস্তাপিত করো ভাই। বিস্তাপিত করছে যদি সংশোধন হয়েছে ফাবিহা আলহামদুলিল্লাহ, কিন্তু বিস্তাপিত করছে এরপরও সংশোধন হয় না। যত পালা বেদি না পিছলা বেদি আগাল হয়েছে শুধু ডায় না বড় ডায়। এখন দেখছি 3 নম্বর পদ্ধতি। আল্লাহ বলেন এইবারে তুমি আশ্রয়ে তুমি তারে মারতে পারো। এখন আইল রে মারামারি ফিডাফিডি। এখন বলি ফিডাফিডি মারামারির স্টেশন 1 2 না 3 আসার আগে যারা মারে বুঝাইবার আগে মান শুরু করে, বিস্তাপিত করার আগে মান শুরু করে। আল্লাহ রাসূল বলেন হুকুম বালা বেদায় বউ মারে না, বেদায় বউরে মারে, এটা একটা আবার ঠিক না? হ্যাঁ, যদি স্টেশনে আইয়ান তাইলে হাদাস না, বুঝাইছে হুজুর বুঝছে না, বিস্তাপিত করছি হুজুর তাও হবে না, আর কিতা করতে চেষ্টা লাগাই দিয়ে। আমার ভাই সত্য আছে, মারণেরও সত্য 2টা আছে। একটা সত্য কি নবী বলেন তুমি যে মারবে রে মারণের অঙ্গ কোনটা জানো নি? চেহারা সারা মারতে হবে, চেহারার মধ্যে মারা নিষেধ, হারাম। বাপে সন্তানের সেরায় মারা হারাম, স্বামী স্ত্রীর সেরায় মারা হারাম, চুলের সেরায় মারা হারাম, উস্তাদ ছাত্রের সেরায় মারা হারাম। চেহারায় আঘাত করা নিষেধ। এদের ভিতরে অনেক ওলামায়ে কেরাম আছে, নাক আলিম, কান আলিম, চোখ আলিম, আলেমের একটা মর্যাদা আছে। এখানে ভিজে ভিজে হইল না। আমার ভাইজান 1 নম্বর সত্য হলো মারণের চেহারা সারা মারতে হবে। 2 নম্বর সত্য বিদায়ী হজের ভাষণে নবীজি বলেছিলেন বিদায়ী হজের ভাষণে এত বড় গুরুত্বপূর্ণ ভাষণ, গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছিলেন। স্বামী তার স্ত্রীকে কত দুঃখ মারবে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ। বিদায়ী হজের ভাষণে নবীজি এই অংশটাও আনছেন। নবীজি বলেছিলেন তুমি তোমার স্ত্রীকে মারতে পারো, তবে মারবে কত দুঃখ জানো নিজে। মারণ হলো 2 জাতের, একটা হলো কষ্ট হওয়ার জন্যে, আর একটা হলো সংশোধন হওয়ার জন্যে। যে ফিদাফিদিতে সে দেখা হইব এটা ওই না যায়। মারণের মতলব হইল আস্তে কইরা হালকা কইরা তুমি প্রহার করবে। উদ্দেশ্য কি? কষ্ট দেওয়া নয়, শাস্তি করা হইলে উদ্দেশ্য, লজ্জা দেওয়া হইলে উদ্দেশ্য। বলুন কথাটা ঠিক না ঠিক? মারণ 2টা, একটা হলো কষ্ট দেওয়ার জন্য আর একটা হলো সংশোধন করার জন্য। ভাই কতটুক মারবে? আস্তে মারবে, হালকা করে মারবে। ব্যক্তি লজ্জায় মনে মনে করতো রানা লইয়া জীবন তার হাত আজকে আমার উপর উঠতে গেছে, যত ভুল করছি জীবনের লেগে সব খাইয়া দিলাম। আমার ভাই মারণ নিয়ে কয়টা কথা বাজিল। মারণের স্টেশন আছে, মারণের অঙ্গ আছে, মারণের পরিমাণ আছে। ঠিক না ঠিক? দল বল ভাইছি দুষ করতে বাইরে নিয়েছি না না, হাসরের মাথা খুদার আদালতে জবাব ফিরে দিতে হবে। মারণের স্টেশনের আগে মারতে পারবে না, চেহারা মারতে পারবে না। দুই মারণে সাংঘাতিক কষ্ট হয়, এটা মারণ মারতে পারবে না। দিদি মারণ, বউ মারণ, এটা একটা খেলা না। আমি বউ যা হয়ে আনছি বাইরে নিলাম, তুই মেরে নিতে কেন? তোর লজ্জা লাগে না? ইদানি মানুষ আবার ইদানি নিয়ে খেতাক করে তাহলে তোর ফলন ধরে না নেবে না। কথাটা ঠিক না ঠিক? আমার ভাইজান আল্লাহু আকবার, মারণের 3টা কথা গেছে, ঠিক না ঠিক? ভাই এইভাবে মারছে, হালকা প্রহার করছে, সংশোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরও যদি সংশোধন হয় না, বেদিলা কোপালা বেদি না পিছলা বেদি লাগাই ভাইছে শুধু তাই না বড় দায় বড় দায়। এখন 4 নম্বর পদ্ধতিটাই। এর আগে আল্লাহ একটা কথা বলতেছেন 34 নম্বর আয়াতের শেষ অংশে, ফাইন আতালাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা।
এখন আল্লাহ এখন এই বেদা খালি বেদি ফিসলা যেটা না কিছু বেদা ওয়াতে ফিসলা আসেনি না আছে না তিন পদ্ধতির যে তিনটা পদ্ধতি শুনলাম তিনটার যে কোনো একটায় মহিলা সংশোধন হইয়া গেছে শেষ হয়ে গেছে না কিন্তু আবার ওই 7 দিন 10 দিন পরে একটু ব্যতিক্রম হইলই ওই দিনে আবার স্মরণ করে এই সেটা গত শুক্রবার কথাই আপনার ওই পুরান্দারে যে আবার ঘুরে পুরান্দারে নতুন করে নবায়ন করে আপনার কিতা শুক্রবারে কিতা হয়েছিল কিনছে আমার ভাই পুরান্দারে নতুন করে আল্লাহ বলেন যে ওই ফিসলা বেদা পুরান যন্ত্রা যখন শেষ হয়ে গেছে এই স্বামীর দল মরণের আগ পর্যন্ত এই বিধির কাছে ওই যন্ত্রাদার কথা আর উঠাইবে না বুঝাইছে না পুরান যন্ত্রা শেষ হয়েছে এদের নতুন করে নবায়ন করিও না আমার ভাই গেল 3 পদ্ধতি 3টে কাজ হয় না এখন কি করতো আল্লাহ ভাই 30 নম্বর আয়াতে বলতেছেন وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا আমার ভাই এখন আল্লাহ বলেন ওই 3 পদ্ধতি বিদাইলে বুঝছে না বিস্তাপিত করেছো সংশোধন করে না আলকা প্রহার করেছো সংশোধন করে না এইবারে 4th নম্বর পদ্ধতি হইল রে স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী স্ত্রীর পক্ষ থেকে আরেকজন মুরব্বী ওই 2 জন মুরব্বী স্বামী স্ত্রীকে বুঝাইয়া ঝগড়াটা মিটাইবার চেষ্টা করবে আল্লাহ বলেন যদি 2 মুরব্বী সহি নিয়ত নিয়ে যায় ফক্কাফক্কি না কইরিয়া ঝগড়া মিটাই দিবার উদ্দেশ্যে যায় আমি আল্লাহ ওই 2 মুরব্বীরে এমন কথা তাদের মাথায় দিয়া দেই যেই কথার কারণে এদের ঝগড়াটা মিটিয়া যায় সুবহানাল্লাহ বলতেন না ভাই মুরব্বী বুঝাইছে বুঝতে লাগছে ঝগড়া মিটে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু মুরব্বী বুঝাইছে এইভাবে এখনো ঝগড়া মিটায় না বেদিলা কুদ্দালা বেদি না পিসলা বেদি যাবে লাগাল হয়েছে শুধু দা বড়দা বড়দা লাগাল হয়েছে এতক্ষণে আইসে খালি বড়দা হইতে হইতে অখন বড়দার ব্যাখ্যা হইলে নেইব বড়দা কোনটা জানেননি এই বেদা তোর বেগমে দেখছি কোন স্টেশনই ধরে না বুঝাইলেও বুঝে না বিস্তাপিত করলেও খাময় না আলকা প্রহারেও খাময় না মুরব্বী বুঝাইলেও খাময় না ঘটনা কিতা হইছে জানাসনি তোই বেদা তোর বেগম আরেক বেদার সাথে মিলিং হয়ে গেছে গা বেদার সাথে মিলিং হইছে এটা ওই বড়দা বড়দার বেকার এটা ওই বড়দা এই জন্য বেদিরে কিছুই দাঁড়াই না ওয়াক্তইরা বুঝাইলে মনে মনে হয় আরে বাপরে তাদের হেন ওয়াজ মারাই দেখি আমার ভাই বিস্তারিত করলে হয় মানুষের তোর খেতাব চলে থাকি না আজকে মারলে মনে মনে হয় আজকে মানুষ করে ওরা মোড়াই দেখাইরা দেখাইছা মুরব্বী বুঝাইলে মনে মনে হয় মুরগা খামইতে না তুই বুঝাও আমার আর ইন্দে খামইতে না আমার লিঙ্গ লাগেছে গা বড়দার সাথে আমার ভাই যান এখন খালি বড়দাও দোষী না আরো কোনো দোষী আছে কেন আমার ভাই বড়দাও দোষী বেদি যাওয়া দোষী তুমি যে জামাই বেদাদাও দোষী হার সিরিয়াল দুষের সিরিয়াল কোনটা 1 নম্বরের দোষী হইল তুমি বেদা 2 নম্বরের দোষী হইল তোর বউ বেদিদা 3 নম্বরের দোষী হইল বড়দার দোষের সিরিয়াল 3 গেছে মাথাটা বুঝাইতে ফিরে নাইতেছে না বেদি তুই যে বেদা জামাই তুই একে কেন তুই তোর বেগম রে ইজারে আনা লাগানে সার্থক কিতাব লাগিয়া ঠিক তবে ঠিক ইজারে আনা লাগানে সার্থক বাবা রে বাবা পান্না গিয়া পান্না গিয়া লাম্মিন লাগাইয়া বাবা পেলাউদের ডিজাইনে ফিটকাম দেখা যায় শাড়ি হয়ে দামের ডিজাইনে সাইডের ফেটকাম দেখা যায় ফেটকাম দেখাইয়া ফিটকাম দেখাইয়া যায় আবে রাস্তায় হাতে বাজারে গলিতে তোর কাছে সুন্দর লাগে ও আমার বউ কি সুন্দর রে মানুষও দেখতে হইব অমুকের বউ যে সুন্দর রে জালিমের জালিম তোর বউ আরেক বেলা দেখিয়া কত সুন্দর রে ইজার কারণ কি তোর সুন্দর তুই এনে দেখতে তুই ইজারে আনা লাগানো সার করতে রে ইজার চলায় লাগাল ভাই 2 বড় যায় কথাটা ঠিক না ঠিক আমার ভাই এখানে 3 শয়তানের আখড়া হইছে আমার ভাই সুযোগ দিছে বেদা গায়
সুযোগ লইছে বেজি দেয় লাগাও হয়েছে বড় দায়। এই হলো 3 শয়তানের আহ্লা। আমার ভাই 60 শেষ হইল, এখন তুমি হত্যায় কোনটা কতটা ঠিক না বেটে 60 শেষ হয়ে গেছে, এখন আমি করতাম কোনটা বুঝুন। এই হলো 5 নম্বর পদ্ধতি। এইবারে আসলো তালাক। আমার ভাই তালাক দেওয়ার না যায়, তালাক দেওয়ার হারাম, কিন্তু তালাক দিলে হইয়া যায়, কিন্তু ওই 5 স্টেশন যদি অতিক্রম করে আনো এরপরে তালাক দেওয়া যায়। এখন তুই তালাক দে, তবে তালাকের নিয়ম বিধান আছে। কেমনে দিবে? একটা তালাক দিবে তহুর অবস্থায়, অবস্থায়, পবিত্র অবস্থায় একটা দিবি, দিয়া দেখবে সংশোধন হইয়া যায় গানি না যায় না। যদি এরপরে আইল মাসিকের পরে আবার হইল পবিত্র, এর ভিতরে সংশোধন হইছে না, তুই চেষ্টা আরেকটা, এরপরে আবার অপেক্ষা কর, দেখ সংশোধন হয়নি। যদি সংশোধন হয় না আবার মাসিক যাইব, মাসিকের পরে আবার সে পবিত্র হইব। চেষ্টা নাম্বার 3। আমার ভাই এইটা শেষ। কেন তালাক দিত? এই 4 নম্বর 5 নম্বর স্টেশনে আইয়া তালাক কেন? যদি তুই তালাক না দেস তোর জন্য বিপদ আছে। হয়তো তোর দাম দেব, নয়তো তোর দাম দেব, হয়তো তোরে তুলে পালাইয়া দেব হইয়া বেড়ার সাথে দেখবো, আর নাইলে তোর বউ হওয়া সত্ত্বেও আরেক বেটার সাথে যাইব গা। তোমার বউ যদি আরেক বেটার সাথে জায়গা বেদির মান দোকান যাইব, এর থেকে তোর মান তিরস্কার যাইব। কতটা ঠিক না দেখি? তুমি যখন সার হয়ে যাইত মান যাইবার আগে তাই যাবে মানুষকে হলো বেটার কাম করছে, মান যাইবার আগে গরুর থেকে থেকে ইসিনাল দিতে থাকবা হাতে একটা হতা হইয়া লাগি কিতা হইতে আমার বই মান ওই বিষয়ে থাকবা মানুষ যদি দাম আটকাইতে চাই, যদি মান আটকাইতে চাও তাহলে ইনারে তালাক করে দিতে হইব। এই হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। আমার ভাই ঝগড়া যাতে লাগে না কিভাবে চলবে? যদি ঝগড়া লেগে যায় কিভাবে উঠাবে? আল্লাহ আমরা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে তোমার বিধান তোমার নবীর প্রেরিত মতে পরিচালিত হওয়ার তৌফিকটুকু আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।